বৈষম্যবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৬ জুলাই রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেদিন শাহবাগ মোড়ে প্রায় ১ ঘণ্টার মতো অবরোধ করে রাখেন তারা। বিকেল ৫:৩০টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। তার আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ৭ জুলাই বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হলো। তিনি বলেন, দাবি আদায়ের প্রয়োজনে আমরা হরতাল দেব। সেটি অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য। আর আমার যে ব্লকেট কর্মসূচি সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকালও ব্লকেট চলবে। কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত থাকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোটা আন্দোলন নিয়ে পোস্ট দেওয়ায় ২০২৪ সালের ৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফকে অব্যাহতি দেওয়া হয়। এদিন রাজধানীর তাঁতীবাজার মোড় ২ ঘণ্টা অবরোধ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে বিকেল ৩:৩০টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল হয়। বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা দেন তারা। এদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন উপেক্ষা করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা। এদিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ করেন। ৬ জুলাই মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করেন। চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো নগরীর সড়ক অবরোধ করেন। এই দিন বিকেল ৫টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে এসে নগরীর শোলশহর স্টেশনে অবস্থান নেন শিক্ষার্থীরা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর ১২টায় রংপুরের মডার্ন মোড়ে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করেন। ১.৫ ঘণ্টা অবরোধ শেষে দুপুর ১:৩০টার দিকে অবরোধ তুলে নেন তারা। এর আগে ঘোষণা দেওয়া হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন করবেন আন্দোলনকারীরা। নিউজ ডেস্ক, ৫২ টিভি।